আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আর একটা নতুন ইন্টারেস্টিং ফটো এডিটিং ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কীভাবে এরকম নর্মাল ছবি থেকে এরকম প্রফেশনাল ছবি এডিট করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই সফটওয়্যারটা প্রয়োজন হবে। এই সফটওয়্যারে সিম্পলি ইনস্টল করে এই সফটওয়্যারে ঢুকে যাবেন। সফটওয়্যারে ঢুকে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু হবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। তারপর আপনারা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে নেবেন আপনাদের গ্যালারি থেকে। তো দেখেন আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন। তারপর আপনারা এখান থেকে আপনাদের নর্মাল ছবিটা সিলেক্ট করে নেবেন। তো দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে একটু লোডিং নেবে। অল্প একটু লোডিং নেওয়ার পর আপনাদের ফটোটা অটোমেটিক এডিট হয়ে যাবে এখান থেকে, মানে ব্যাকগ্রাউন্ড আর কালারটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, আপনাদের কিছুই করতে হবে না। দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড এবং কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা দুই আঙ্গুলে ধরে এটাকে সাইজ মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা পেন্সিল আইকনে ক্লিক করে একটু সেটিংটা করে নেবেন, আমি যেভাবে করতেছি। সেটিংটা করে হয়ে গেলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। টিডোতে ক্লিক করার পর এখন আপনাদের কাজ হচ্ছে ছবিটাকে রিমিনি করে ক্লিয়ার করা। ছবিটা অনেক লো কোয়ালিটি হয়ে গেছে, আপনারা রিমিনি করে ক্লিয়ার করবেন। তো কীভাবে রিমিনি করে ক্লিয়ার করবেন এই বিষয়ে আমার ইউটিউবে ভিডিও আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তারপরও আমি ভিডিওতে হালকা একটু দেখে দিতেছি ফাস্ট করে। তো দেখেন আমার ছবিটা রিমিনি হয়ে গেছে। রিমিনি করার পর অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। রিমিনি করা হয়ে গেলে আপনাদের কাজটা হবে আপনারা ফেস স্মুথ করবেন। ফেস স্মুথ করার জন্য আপনাদের আগে টেক্সচার বানাতে হবে ফটোর জন্য। আমি আগের ভিডিওতে দেখাইছি, অনেক আগে আরও ভিডিও আছে আমার চ্যানেলে কীভাবে ফেস স্মুথ করতে হবে। তো টেক্সচার বানানোর জন্য সর্বপ্রথম আপনাদের ফটো এডিটর একটা সফটওয়্যার আছে, ওইটাতে চলে যাবেন। ওইটাতে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর শার্পেন নামের একটা ইফেক্ট আছে, ওইটা সিলেক্ট করবেন। তারপর আবার ইফেক্টে যাবেন। ইফেক্টে যাওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এটা ফুল করে দেওয়ার পর আপনাদের এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের এখন কাজটা হচ্ছে ফেস স্মুথ করা। স্মুথ করার জন্য অটোডেস্ক যে সফটওয়্যারটা আছে ওইটাতে ছবি ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করা হয়ে গেলে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনাদের যে টেক্সচারটাই মাত্র বানাইছেন ওই টেক্সচারটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেভাবে সিলেক্ট করতেছি আপনারা সেমভাবে এখান থেকে আপনাদের গ্যালারি থেকে ওই টেক্সচারটা এখানে দিয়ে দিবেন। তারপর অটোমেটিকলি আপনাদের ছবিতে ওইটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন একটু লোডিং নিতেছে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। টেক্সচারটা এরকম দেখা যাবে। ওইখান থেকে পরে আপনার লেয়ারে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে কালারে সিলেক্ট করে দিবেন। আমার প্রথমে ভুল হয়েছে, এখান থেকে আপনারা ডুপ্লিকেট করে নেবেন মেন লেয়ারটাকে। মেন লেয়ারটা ডুপ্লিকেট করার পর টেক্সচার যে লেয়ারটা আছে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর আপনারা এখান থেকে কালারে সিলেক্ট করে দেবেন। কালার সিলেক্ট করার পর আপনারা এই টেক্সচারের লেয়ারটা ফুল করে দেবেন। দেখেন আমি যেভাবে ফুল করতেছি আপনারা 100% এটা করে দেবেন। এটা করে দেওয়ার পর আপনারা এখানে ব্রাশ আইকনে ক্লিক করবেন উপরে।
লাইটরুম দিয়ে ওইটা দেখিয়ে দিতেছি, আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এখানে শেয়ারে ক্লিক করে আপনারা আপনাদের লাইটরুমের ছবিটা শেয়ার করে দিবেন। তো দেখেন আমি যেভাবে করতেছি আপনারা সেমভাবে করবেন। লাইটরুমের ছবিটা ইম্পোর্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে হিলিং টোন অপশনে ক্লিক করে দিবেন। হিলিং টোনের কাজটা হচ্ছে মানে ছবিতে বেশি কোনো থাকলে ওইটা আপনারা খুব সিম্পলি রিমুভ করতে পারবেন। তো এখানে দেখেন যে আমার ছবিতে একটা নাম আছে, ওই নামটা আমি রিমুভ করতে চাইতেছি। তো দেখেন আমার নামের উপরে একটা ড্র করলাম হালকাভাবে, তারপর একটু লোডিং নিবে, তো অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে। তো দেখেন আমার ওইটা অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হয়ে গেলে এখন আমার কাজটা হচ্ছে আমি এটাকে একটু হালকা কালার গ্রেডিং করব। তো দেখেন আমি যেভাবে কালার গ্রেডিং করতেছি আপনারাও সেমভাবে করবেন। ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি কারণ এটা কালার গ্রেডিং আপনাদের মন ইচ্ছে মতো করে নেবেন, আমিও আমার ইচ্ছে মতো করে নিতেছি। এবং ছবিতে যেরকম বানাবে আমিও সেমভাবে কালার গ্রেডিংটা করতেছি। তো দেখেন যে কালার গ্রেডিং করার পর ছবিটা খুব প্রিমিয়াম লাগতেছে। তো নর্মাল ছবিটা এরকম ছিল, কালার গ্রেডিং করার পর এরকম হয়েছে।
খুবই অসাধারণ লাগতেছে আমার কাছে এই ছবিটা। তো এখন আপনাদের কাজ হবে ছবিটাকে সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এখান থেকে সেভ টু ডিভাইস যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করে দেবেন। তারপর গ্যালারিতে অটোমেটিক ছবিটা সেভ হয়ে যাবে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ধন্যবাদ সবাইকে। তো পরবর্তীতে কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।